মুসলিমরা আজ নেক্সট শুরুতে দেখাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে। শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন, মুসলিম সমাজে কত শিরিক চলছে। রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরিক। পেপার খুলবেন রাশিফল, সিংহ রাশি কন্যা রাশি, তিনটা কেমন যাবে বিশ্বাস করলে মোশরেক হয়ে যাও। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, হাতটা দেখে দেন তো ভাই কি আছে, বললেই শিরিক হয়ে যাও। আন্দি বিক্রি করছে, আন্দি পড়লে রোগ ভালো হবে, হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক। হাতে দিয়েছে রোগ ভালো হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মোশরেক না বুঝেন। এই আকীদা নিয়ে পড়লেই মোশরেক। মুসলিম সমাজে অহরহ শিরক আছে। বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে। কি আসবে আজকে? মেহমান আসবে আজকে, বললেই শিরক। বাসা থেকে বের হচ্ছেন, আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনার স্ত্রী বলছে একটু বসে যান, অমঙ্গল হতে পারে, বসেন, বাস মোশরেক, শিরক হয়ে গেল। মুসলিম সমাজে রঞ্জ শিরক। এখন আবু জাহেলের যুগে শিরক ছিল, এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আসতে আবু জাহেলের যুগে কি ছিল ভাই? শিরক ছিল। সমাজে রঞ্জে শিরক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো, আমরা পড়েও শিরক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। যতই পাপ করুক না কেন, জেনা করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, অনেক কিছু করেছে, শুধু শিরকের পাপ করে নাই, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না কথাটা? নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। তওবা করে যদি মারা না যায় মাফ করবেন। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাও। মনে করেন কেউ একজন জেনা করেছে, তওবা করার সুযোগ হয় নাই, মারা গেছে, নাউজুবিল্লাহ। এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন, যদিও সে তওবা করে নাই। আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা করে নাই, কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন। এই শিরক আর অন্য পাপের এই হলো পার্থক্য। তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই? শিরক কি ও কেন, একটা বই পাওয়া যায়, কিনে নেবেন। কিতাবুত তাওহীদ একটা বই আছে, পড়ে নেবেন। কুরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, এরকম অনেক বই পাওয়া যায়। আর আকীদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকীদা আত তাহাওয়িয়া। এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দেন। এবার আসেন, আবু জাহেলের যুগে ছিল সুদ বোঝেন কিনা? 100 টাকা দিলাম, 105 টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকা দিলাম, 1,01,000 টাকা দেওয়া লাগবে। 1,01,000 টাকাও যদি দেন, ওই 1 টাকাই সুদ। সুদ তো আমরা বুঝি না। এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে, ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে। সামনে একটা আসবে অচিরেই, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ওটার মধ্যেও সুদ থাকে। আর সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে পেঁচিয়ে ধরা হয়েছে। মানে এটা যদি ওয়ার্ল্ড হয়, এটাকে চেপে ধরছে এভাবে, সুদ দিয়ে এভাবে চেপে ধরছে। আপনি বেরিয়ে হইতে পারবেন না, কিন্তু বের হতে পারবেন না। যারা যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ওরা জানে কিছু লক আছে, লক মানে যখন 1-on-1 ব্যাটেল হয়, বুঝে যারা বক্সিং খেলে, মার্শাল আর্ট জানে, রেসলিং খেলে, এরা কিছু লক করতে পারে। লক মানে কিছু মারবে না আপনাকে, জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন না, বুঝছেন? তো এরকম লক করে রেখে দিয়েছে পুরো বিশ্বটাকে। এখন সুদ, বেরোতে পারবেন না। বেরোতে পারবেন কোথায়? যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন, এখানে সমাজের লেনদেন করেন না, নিজে চাষবাস করেন, নিজে খান, তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন। মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে। এটা কি পসিবল? একা থাকা সম্ভব? অতএব সমাজে থাকতেই হবে। এখন সমাধান কি? ফাত্তাকুল্লাহ মাস্তাতা, একদম সাধ্য মতো আল্লাহকে ভয় করেন, সাধ্য মতো আল্লাহকে ভয় করেন। ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হয় না। যদি অনিচ্ছাকৃত হবে সুদের অর্থ চলে আসে, যদি জানেন এটা সুদের, ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। ওইটাতে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন, তাও খায়েন না আল্লাহর ওয়াস্তে। কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায় সে যেন 36 বার জেনা করবে। এটা সহিহ বুখারীর হাদিস, উলামায়ে কেরাম জানেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে, সে যেন 36 বার জেনা করেছে।
একবার জেনা করেছে, আপনি জানেন কথার কথা বললাম যে কারো পরিবারের কোনো এক মেয়ে বা ছেলে জেনা করে ফেলেছে, নাউজুবিল্লাহ, আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে, মানুষ তাকে কি সম্মানের চোখে দেখে? ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন, ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ হাজারবার চিন্তা করবে, তাই না? তাই না বিষয়টা? মনে করেন একটা মেয়ে জেনা করে ফেলেছে, আল্লাহ না করো, নাউজুবিল্লাহ, এটা জানাজানি হয়ে গেছে, ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পরে? যদি ভালো হয়ে যায় তাও আসা খুব ডিফিকাল্ট। আল্লাহর মুমিন কোনো বান্দা যদি চিন্তা করে, আচ্ছা আগে পাপ করেছিল, মাফ চেয়েছে, তওবা ইস্তেগফার করেছে, আমি তাকে বিয়ে করব, সেটা আলাদা বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না। একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি, আর 1 দিরহাম সুদের বিনিময়ে আপনি 36 বার জেনা করছেন। আল্লাহ আমাকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দূরে থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। তো আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল, এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে। নবীজি তো আগেই বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ। এই হাদিস তো জানেন আপনারা। সুদের 73টা শাখা আছে পাপের, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা, নাউজুবিল্লাহ। যদি এই এলাকায় খবর পান কোনো মেয়ে কোনো বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ, তার মায়ের সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ, কোনো মেয়ের সাথে বাবা জেনা করেছে, নাউজুবিল্লাহ, আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন? আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না, গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন। আপনি এই কাজ করবেন না? একটা মসজিদে চোর, তারাবির নামাজে আবার চোরও আসবে কিন্তু অনেক, কথায় মনে পড়ে গেল, স্যান্ডেল সন্তান। তো তারাবির নামাজে অনেক চোর আসে না? অনেকে তো মসজিদের দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায়। কি ইনসাফ আমাদের সমাজে! মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে, বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে, খাঁচার মধ্যে। তো মসজিদেও চোর যায়। এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটানো হয়। মসজিদে একটা চোর যদি ধরা পড়ে, সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে। এটা কিন্তু অনৈতিক কাজ, জানেন? এভাবে সবাই মিলে গণধোলাই দেওয়া জায়েজ নাই। তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না, সেটা তাদের ব্যাপার। ও যদি ফাঁকফোকর দিয়ে বের হয়, সেটা ওদের ব্যাপার, এই বলার দায়ভার তাদের। আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন, সমস্যা আছে। এভাবে ইসলাম এটাকে জায়েজ করে নাই। ওর হাত কেটে ফেলার বিধান আছে, তাই না, কোরআনে? এটা আপনি করতে পারবেন না, এটা ইসলামিক আদালত করবে, ইসলামিক আদালত। সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে। এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই। প্রমাণ হলে তাকে সুপর্দ করতে হবে প্রশাসনের কাছে। এখন দেখেন, একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন, এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, কি মাইকটা মারবে মানুষ তাকে। এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা, বলি নাউজ। আমরা অ্যাভেলেবেল কাজগুলো করছি, এই বোধোদয় আমাদের হচ্ছে না, কারণ কলব মরে গেছে। কলব কি হয়েছে ভাই? মরে গেছে। কলব জিন্দা করতে হবে। কলব জিন্দা করার জন্যই রমজান, কলব জিন্দা করার জন্যই কোরআন, এবং কলব জিন্দা করার জন্যই বেশি বেশি মওদুল ফিকির আর আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ। কিসের যুগ? 1 নম্বর, আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ। 2, আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ। 3, আবু জাহেলের যুগ ছিল মাদকের যুগ। কিসের যুগ? এখন নাই? কম না বেশি? সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি জানি খায়, ছোট ছোট ছেলে, একদম ছোট কচি কাঁচা বাচ্চা। এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে? আমাদেরকে ভাবা উচিত না ভাই? আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে, যায় নাই? এদেরকে ফেরাতে হবে না? ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করবো, একটা নসিহত, অনলি একটা। সারা দুনিয়ার মাদক যদি সেবন করো, তোমার মনের কষ্ট দূর হবে না। মাদকের কাছে গিয়েছে কেন? আমি বলছি কেন গিয়েছে জানেন? এক সঙ্গদোষ, কোনো খারাপ সার্কেলে পড়েছে, বলেছে আয় একটু সিগারেটে টান দে, কি সমস্যা? ও একদিন টানতে শুরু করেছে, পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে। আমরা ছোটোবেলায় তাবলিগ জামাতে যেতাম, এই মসজিদ, তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো, সেখানে কিন্তু 2-1 স্মোকারও চলে যায়, যায় না? সেহেরি করেছি আমরা। সেহেরি করার পরে আমাদের এক বড় ভাই, কি সেই নেশা, আমার সিগারেট কোথায়, আমি এখন কি খাবো, আমার সিগারেট কোথায়? তাবলিগ জামাতে। তারপরে মাশাআল্লাহ উনি তাবলিগ জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহ উলি হয়ে গেছেন।
মানুষ এরকম মানুষ আছে না, সিগারেটের চেইন স্মোকার, নেশা। তো দেখুন ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে, সঙ্গদোষ। 2 নম্বর, ওই যে একটা প্রেম করছে জীবনে, প্রেমিকা ছেড়ে চলে গেছে, ওর ধারণা যে দুনিয়ার সব ওমার চলে গেছে। একটা মেয়ে, মেয়ের অভাব নাকি দুনিয়ায়? মেয়ের অভাব মনে করেন? শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে 40টা মেয়ে থাকবে। আরে ভাই 40টা বউ না, 40টা মেয়ে, মহিলা। মানে আপনার ঘাড়ে থাকবে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার খালা, সব আপনার ঘাড়। শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যুদ্ধ বিগ্রহ বেশি হবে, ছেলে মানুষ একটু বেশি মারা যায় না, বাইরে চলাফেরা বেশি করে, অ্যাক্সিডেন্ট আছে, রোড অ্যাক্সিডেন্ট, এই সেই, যুদ্ধ বিগ্রহ। এমনি গড়াইও ছেলেদের কম, আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম। আর শিশু ছেলে মারা যায় বেশি, মেয়েরা মারা যায় কম। ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে, আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরও বেশি বাড়তে থাকে। একটা মেয়ে চলে গেছে, ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন। কি হয়েছে? আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে একটা আবেগ। এটার নাম কি ভাই? এটা জাস্ট একটা আবেগ। অনেক হুজুর দেখে এখন প্রেম বিশেষজ্ঞ হয়, আপনাদেরকে ওয়াজ করে। হ্যাঁ, দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করতে। এগুলো দিয়ে যুবকদের উপকার হচ্ছে না। কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে? বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে? মনে করেন আমি বিয়ে শাদী করি নাই, আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করব? আমার তো অভিজ্ঞতাই নাই। আর মনে করেন আপনি 2টা বিয়ে করছেন, কথার কথা। এখন আপনি বলবেন বাপরে বাপ, এই কাজ ভাই আমি করছি, আপনারা করতে চান। কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না। তো সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে? এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল, এখানে মূল সমস্যাটা ভালোবাসা না। এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন। এটা ছিল একটা জেনা, একটা যৌনতা, এটা ভালোবাসা ছিল না। এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন। হরমোন আপনার শরীর থেকে যে থ্রু করে, এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছে, দ্যাটস অল। আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেও ছিল একটা প্রতারক। কি ছিল একটা? সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে, সে নিজেও জানতো না সে চায় কি। তখন আপনিও বুঝতেন না আপনি কি চান। এইগুলো আর জীবন, জগৎ, বাস্তবতা, রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসার সংজ্ঞা কি তাহলে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি কতটুকু বোঝেন, এটা হলো ভালোবাসার ডেফিনেশন। আপনি তাকে বোঝেন কিনা, আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা, তার যে লাইফের অ্যাম্বিশন, এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা, তার হাত ধরে থাকতে পারছেন কিনা, সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা, হ্যাঁ, সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা, আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা, এগুলো ভালোবাসা। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না? সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি, ওঠো, কিছু হয়নি, আবার যাও, এটা তো ভালোবাসা। আর এই যে নোংরা জেনা, হারাম অ্যাফেয়ার্স, এটা মূল জিনিসটা যৌনতা। এটা কি জিনিস ভাই? যৌনতা। যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে, ঐশ্বরিক লাভ, আমি বলি একটা প্রতারণায়। ঐশ্বরিক লাভ না, এটা হচ্ছে শয়তানি লাভ। কারণ কি দেখেন, মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন, সে আপনাকে অনেক ভালোবাসে, তাহলে এখন তার সাথে দেখা করেন না, দেখাটা বন্ধ করে দেন, হাত ধরেন না, জড়াই ধরেন না, শারীরিক সম্পর্ক করেন না। আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন, দেখেন পারেন কিনা। সে বলবে না আমি রাজি না। মেয়েও রাজি হবে না, ছেলেও রাজি হবে। মেয়েও একটু সুরসুরি পছন্দ করে, ছেলেও পছন্দ। আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে, এদিকে আবার পর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে। তো সব মিলায় এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা, নামাজ ঠিকঠাক মতো পড়া, কোরআনকে সময় দেয়া, রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া, এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলা।
বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের কালিমাকে সাক্ষী রেখে, আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়ে যাবে। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন। সূরা রুমে আল্লাহ বলেছেন ওয়াজআলা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মাঝখানে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিই। আল্লাহু আকবার, আল্লাহ সৃষ্টি করে দেন। আমাদের নারীদেরকে দেখবেন, নানা নাই, দাদা নাই, দাদি নারীদেরকে দেখবেন, বলবে না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না, বলে না? তাদের বিয়ে হয়েছিল, দেখা যায় দাদার বয়স ছিল তখন 16 আর দাদির বয়স ছিল তখন 14। এখন তো করা যাবেই না, এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তবে 16 বছর বয়সে আপনি জেনা এখন করতে পারেন, ঠিক আছে? নাউজুবিল্লাহ। নানির বয়স ছিল 10, 12, নানার বয়স ছিল 20, এসব সময় বিয়ে হয়েছে না? 30, 40, 50 বছর সংসার করছে, কোনোদিন সংসারে ভাঙর পায় না। আচ্ছা না আমার, এটা ভালোবাসা। একজন আরেকজনের সম্মান বুঝতে শেখা, একজন আরেকজনের পাশে থাকা, একজন আরেকজনের স্বপ্নে পাশে থাকা, ওজট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠা, পিছন থেকে কনফিডেন্স দেওয়া, তাকে বোঝা, রেসপেক্ট করা, সবচেয়ে বড় কথা বিশ্বাস করা। কি করা? ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। বিশ্বাস নাই, এখানে ভালোবাসার কোনো দামই নাই। তো যেটা আপনি মাদকে যেদিক দিয়ে গিয়েছেন, এটা একটা জেনার রাস্তা ছিল। কিসের রাস্তা ভাই? শয়তান আপনাদের এখানে গেম খেলেছে। এই যে হয় সঙ্গদোষ, না হলে মেয়ের কারণে, অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে। খাই সবাই, আমি একটু খাই, সমস্যা। কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে, হকি স্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই যে বলেছে একদিন 4-5 জন 10 জন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দিল। মনে করলো যে খুব বীর হয়ে গেছে। 4টা 5টা 10টা ছেলে মিলে একজন নিয়ে মারার নাম বীরত্ব? সাহস থাকলে একজন মারামারি করলো না কেন? একজন করতো, দেখতাম কার কত শক্তি। এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে। মশা সবখানে উন্নতি অগ্রগতি হচ্ছে। এটা নারী উন্নয়ন। এটা কি নারী উন্নয়ন না? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এই জন্যই বলি যে কি বলবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করেন। শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান, আল্লাহর ওয়াস্তে এখানে পরিবেশ নিশ্চিত করেন। পড়াশোনার একটা পরিবেশ দরকার হয়। শুধু টিচার ভালো হলে, সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না। একটা পরিবেশ লাগে, সুন্দর একটা পরিবেশ লাগে, যেখানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে হলে থাকতে হয়। সেখানে কি পড়াশোনা হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখুন, আবু জাহেলের যুগে মাদক ছিল, এই যুগে আছে না? আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শোনেন। সেটা হলো, সারা দুনিয়ার সমস্ত কষ্ট, সারা দুনিয়ার যত কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার, মাদক আপনার এই কষ্ট, দুঃখ, যন্ত্রণা নেভাতে পারবে না। কি নেভাবে? আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই, জাস্ট দুটো কাজ করবেন, আপনার সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা শেষ, মুহূর্তেই শেষ। 1 নাম্বার, সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে। চলে যাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি 100%। 100% গ্যারান্টি, আপনার সমস্ত কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। তুমি কষ্ট করে পেনশন ধরাও। যখনই নবী কষ্ট পেতেন, তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন, তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে। আর তুমি গ্যাস লাইটার বের করেই বাস ঘড়িয়ে টান দেওয়া শুরু। অনেস্টলি বলেন দেখি, ওটা টানলে কি কষ্ট কমে? কষ্ট কমে না? পারে, আরও পারবে। যত আপনি জিয়ে রাখবেন তত পারবে। একটা মজার কথা বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো, আলোচনা কিন্তু আনলম্ব হবে না, রমাদান দিয়ে শেষ করব। শোনেন, এক ব্যক্তি খুব বেশি কাঁদে, তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে, কৌতুকটা বলছে। সে ব্যক্তি বলছে, আমি এই কৌতুক বহুদিন শুনছি, এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি, একই কৌতুক কতবার আমাকে শোনাও। তখন সেই ব্যক্তি বলছে, দ্বিতীয় ব্যক্তি, যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? কথা বুঝতে পারছেন না? ঘটনা তো গন কে শেষ, সেটা আমার জীবন থেকে ওভার। ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক?
এখন তারা আপনি নতুন মানুষ এবং সেটা কনকেস শেষ। অতএব মাদক আপনাকে সুখ দেবে না। সেজদা, অজু করে সেজদা মানে নামাজ, এবং দুই সবচেয়ে আমার সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হলো আল কোরআন তেলাওয়াত। আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি তেলাওয়াত করতে থাকেন, মনের সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। এমন একটা শান্তি ফিল করবেন, এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না, তাহলে এখানেই বোম মারা শুরু করতে থাকে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1 নম্বর সবক, আবু জাহেলের যুগে কি ছিল ভাই? শিরক। আবু জাহেলের যুগে 2 নম্বর কি ছিল ভাই? সুদ। 3 নম্বর কি ছিল ভাই? 4 নম্বর ছিল মেয়েদের অবমাননা। এটা আমাদের এখানে নাই। এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না, রুচি নাই, সময় নাই। সমাজের রঞ্জে এখন মেয়েদের উপর নির্যাতন না, ধর্ষণ, জেনা, ব্যভিচার পরকীয়া বাড়ছে না, বেআয়াপনা বাড়ছে না, ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা উঠছে না, নোংরামি ফাহেসা কাজ পারছে না। এই কারণেই তো ভূমিকম্প আসবে। এই কারণে কি আসবে? ভূমিকম্প আসবে তো, আমি তো জানি আসবে ইনশাআল্লাহ। কবে আসবে সেটা জানি না, কিন্তু যে পাপগুলোর কারণে এগুলো আসে এটা দেখা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। নারীর অবমাননা সমাজের রঞ্জে এখন। বাস একটা কথা বলি, অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি। দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না, বোনের অধিকার দিচ্ছি না, মায়ের অধিকার দিচ্ছি না, স্ত্রীর অধিকার দিচ্ছি না। এগুলোও চলবে না। অন্যায় সব ক্ষেত্রেই অন্যায়। 5 নম্বর, আবু জাহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। আমাদের সমাজে নাই, বিশ্বের মধ্যে নাই, পলিটিক্যাল অঙ্গনে নাই, সমাজের মধ্যে নাই, ধর্মের মধ্যে নাই। এখন তো মসজিদও মারামারি করতেছে, তাই না? মাসালা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে। মসজিদে আমরা ছোট ছিলাম একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে, 2 দল অটিস্টিক নিয়ে আসছে মারামারি চলছে। জিহাদ কেটা কি? আস্তাগফিরুল্লাহ। তো মসজিদেও, ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে, সব জায়গায় এখন গোত্রীয় হানাহানিটা আছে কি নাই? এখন বলেন আবু জাহেলের যুগের এই জাহেলিয়াতগুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা? এইরকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো? যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায়, যাতে এই আবু জাহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায়। এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই, পানি পরে খাওয়ার জন্য নাজিল হয় নাই, 40 আর মিলাদ পড়ার জন্য নাজিল হয় নাই। যে ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে, মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন না, এই কারণে কোরআন নাজিল হয় নাই। আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করবেন। হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন। এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আসলে তিনি ধ্যান করতেন না। এখানে ধ্যান শব্দ না, শব্দ হচ্ছে মোরাকাবা। শব্দ কি? মোরাকাবা, আত্মপর্যালোচনা। মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব, এই চিন্তা। এক পর্যায়ে আল্লাহ বা কোরআন নাজিল করলেন আল্লাহু আকবার। তার মানে কোরআন কেন নাজিল হলো? আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য। এখন 23 বছর সময়ের পরে দেখেন তো, একটু এদিকে মনোযোগ দেন। 23 বছর পরের দিকে তাকান। 23 বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো শিরক আছে? কোনো সুদ আছে? মাদক আছে? মেয়েদের কোনো সম্মানহানি আছে? গোত্রীয় হানাহানি আছে? আবু জাহেল নিজেও আছে নাকি? ও তো নিজেও নাই। তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই। এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে। এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে কোন মাসে ভাই? রমজান। তার এই রমজানের শিক্ষা কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করবো, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো। আলোচনার দরকার আছে। আর এই হলো মূল কথা। এখন কিভাবে করবো এটা আমি একটা পদ্ধতি বলে দিই, এটা বলে শেষ করছি। কিভাবে করবো? এক নম্বর ভাই, প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন। একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন। আল্লাহ পাক আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে, আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসনের কর্মকর্তা, আমাদের সমাজের নেতা, অর্থনৈতিক নেতা, আমাদের যুবক যুবতী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, সবাইকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার তৌফিক দেন। সবাই আমাদের ভাই না? এই পুরো দেশ আমাদের না? জাতি আমাদের না? আমরা কি কেউ কারো শত্রু?
আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান। সমাজ পরিবর্তন করতে চান, কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই ভণ্ডামি চলবে না, এই ভণ্ডামি চলবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আর রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাসের হক আমি আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে 1টা সূরা, 5টা সূরা, 10টা সূরা, 1 পারা, 2 পারা, 3 পারা, পারলে পুরো কোরআন। নামাজ পড়তে কয়টা সূরা লাগে? 10টা সূরা হলে নামাজ পড়া যায় না? 5টা সূরা হলে নামাজ পড়া যায় না? আমরা সারা জীবনে এই যে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, সমাজ, বিজ্ঞান, ধর্ম পড়ে শেষ করলাম, হ্যাঁ? তো কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারে, আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখি? আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না? দেখাতে হবে। কিন্তু হাউজে কাউসারি নবী দাঁড়িয়ে থাকবেন, আমরা কিন্তু সামনে যাব, এই মুখ নিয়ে যাবো, ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বোম মারলে সূরা ফাতিহা বলতে পারি না, এই মুখ নিয়ে যাব? আমরা এই মুখ নিয়ে যাবো না ইনশাআল্লাহ। আমরা এমন মুখ নিয়ে যাবো, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে, কোরআনের প্রতিষ্ঠায়, কোরআনের সংগ্রামে, কোরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। এই মুখ নিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং কোরআন আমার কলেজের মধ্যে আছে, বইয়ের পৃষ্ঠার দরকারই নাই, কোরআন কলেজের মধ্যে থাকবে, হিফজ থাকবে ইনশাআল্লাহ। 1 পারা করে হিফজ করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? অল্প একটু টার্গেট দিলাম, সবাই মিনিমাম 1 পারা কোরআন তেলাওয়াত করবো প্রত্যেক দিন ইনশাআল্লাহ। আর 1 পারা কোরআন হিফজ করবো ইনশাআল্লাহ এই রমজানে। রাজি আছে ইনশাআল্লাহ? 1 পারা বলতে 30তম পারা, আম্মা ইয়াতাসাআলুন, এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, 37টা সূরা। কয়টা সূরা ভাই? ডেইলি একটা করে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মন থেকে দোয়া করে আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা? এটা দিবেই। আমি ওয়াজ করে যাই, বাসায় যা, তারপরে শুরু শয়তান চলে আসবে, খুল যা সিমসিমের মতো। আর শয়তান আসবে, এসে বলবে এক নাম্বার বলবে আমি তো অনেক জানি, কোরআন অনেক তেলাওয়াত করেছি, শিখেছি, নুরানি কোর্স করেছি, তারপরে কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি, কবি মাদ্রাসায় পড়েছি, এই সেই, আমি কোরআনের অনেক জানি ভাই, আমার জানার দরকার নেই। শয়তান প্রথম এটা দিবে আপনাকে। মনে রাখবেন, জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি 10% জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই, আল্লাহর কসম করে বলছি, এটা আমার কাছে এমনই মনে হয়। 2 নাম্বার, শয়তান এসে বোঝাবে যে তুই তো পারবি না রে বাবা, তোর দ্বারা হবে না। আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না, এটা কঠিন, অফ উচ্চারণ করতে আমার গলা ভেঙে যাচ্ছে, হ্যাঁ উচ্চারণ করতে আমার কষ্ট হচ্ছে, আমি পারবো না রে ভাই, আমার দ্বারা হবে না। এরকম বোঝায় না? আমার গলায় আমার আসে না, আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে ভাই, পারি না। এটা শয়তান বোঝায় আপনাকে। আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনিই পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বরটা মারাত্মক, এটা যুবকদেরকে বেশি বোঝায়। সেটা হলো, আরে এত তাড়াহুড়োর কি আছে, এখন অনেক সময় পরে আছে, পরে শিখে নিব, আগে কি আমার বিয়েটা তো করি, বাচ্চা কাছে হোক, একটা বাড়ি করি, শেষ বয়সে গিয়ে শিখবো, হজ করবো, উমরা করবো, চিল্লা দিব, কোরআন তেলাওয়াত করবো। শয়তান শিখায় না, এগুলো বোঝায় না? যুবক ভাই, এই ধোকায় পড়ে বহু যুবক কবরে চলে গেছে অলরেডি। এই ধোকায় পড়ে বহু মানুষ এখন কবরবাসী হয়েছে। তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তে একটাই কথা বলে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আমরা আজকে দেখতে পারছি, পরকাল আমরা দেখেছি, পরকাল শুনেছি, বুঝেছি, আল্লাহ তুমি আমাদেরকে একটাবার খালি দুনিয়ায় ফেরত দাও, না'মাল সালিহান, আমরা সৎ কাজ করে আবার ফিরে আসবো। সব সময় বলতে আছে পরকালবাসী, এখন সব সময় বলতে আছে, আল্লাহ ফিরাই দিবেন। ব্যাস এতটুকু মনে রাখেন, শয়তানের 3টা ধোঁকা দিবে, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দেন। 1 নাম্বার কথা করছি ভাই, রমজানে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের হক আদায় করবো ইনশাআল্লাহ। কোরআন রমজান মাসে কেন নাজিল হলো? আবু জাহেলের যুগ পরিবর্তনের জন্য। আর আবু জাহেলের যুগ একদিনে পরিবর্তন হয় নাই, নবীজির 23 বছর লেগেছে। একা একা করেন নাই, সাহাবীদেরকে নিয়ে করেছেন। কথা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন? এরপরে কি কি কাজ করেছেন বলে এই বাস্তবতায় এসেছেন। 1 নাম্বার, তারা কোরআন পড়া শিখেছেন। আমরা সবাই কোরআন পড়া শিখবো।
দুই